তেজগাঁও কলেজ শিক্ষার্থী সাকিব হত্যার বিচারের দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে ফার্মগেট অবরোধ করে। এ সময় সাকিব হত্যা দ্রুত বিচার দাবি জানায় শিক্ষার্থীরা। 6 ডিসেম্বর রাতে কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন সাকিব। চিকিৎসাধীন অবস্থায় 4 দিন পর মারা যান তিনি। এর আগে 11 তারিখে সাকিব হত্যার বিচারের দাবিতে ফার্মগেটে অবরোধ করেছিল সাকিবের সহপাঠীরা। দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাইদ, অবরোধের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। সুমন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফার্মগেট মোড়ে কিছুক্ষণ পূর্বে, ঠিক 10টার কিছুক্ষণ আগে এখানে এসে তারা যে অবরোধ, তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা তারা এখানে ফার্মগেট অবরোধ করে এবং এর পূর্বে কিন্তু পুলিশ প্রথমে তাদেরকে ক্যাম্পাসের সামনের যে গেট ছিল সেই গেট থেকে বাধা দেওয়ার চেষ্টা করলো। পরবর্তীতে তারা এসে কিন্তু এখানে এসে তারা যে ব্লকেট, সেই ব্লকেট কর্মসূচি পালন করে এবং এটিও কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। আসলে এই যে ঘটনাটি ঘটে, সেই ঘটনাটা কি আসলে তেজগাঁও কলেজের যে সাকিব হত্যার যে বিচারের দাবিতে, সেই বিচারের দাবিতে তারা অবরোধ করে এবং এর পরবর্তীতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এর আগেও তারা ফার্মগেট ব্লক করেছিল। তবে আজকে যে দাবিতে অবস্থান করছে, আমরা একটু কথা বলতে চাই সাকিবের একজন সহপাঠীর সাথে। আপনারা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন কেন এবং কি কি কর্মসূচি রয়েছে? আপনারা সকলে জানেন যে 6 ডিসেম্বর আমাদের তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদকের বিরুদ্ধে দাঁড়ানোর ফলে ছাত্রদলের সাথে আমাদের সাধারণ শিক্ষার্থী সংঘর্ষ হওয়ার ফলে আমাদের বন্ধু বড় ভাই সাকিব গুরুতরভাবে আহত হয়ে 9 ডিসেম্বর মারা যায় এবং আমরা বিগত দিন 10 তারিখে আমরা এখানে অবস্থান করি। আমাদের পুলিশ আমাদের বলা হয়েছিল যে 48 ঘন্টার ভিতরে আমাদের বিচার এবং অপরাধীদেরকে ধরা হবে, কিন্তু আমরা তা কোনো পাই নাই। এই কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে আমাদের 48 ঘন্টার ভিতরে আমাদের অপরাধীদের এবং আমাদের বিচার করার কথা ছিল, কিন্তু পুলিশ এবং আমাদের কলেজ প্রশাসনের তা গ্রহণযোগ্য হয় নাই। কিন্তু তারা কিছুদিন সময় চাওয়ার ফলে আমরা তাদের সময় দিয়েছিলাম। গত 24 দিনে আমরা কোনো বিচার পাই নাই। এর কারণে আমরা আবার অবস্থান করেছি ফার্মগেটে, যতদিন না কলেজ থেকে এবং আমরা পুলিশ থেকে কোনো নোটিশ পাবো, ততক্ষণ আমরা এখান থেকে রাস্তা থেকে ছড়বো না। আসলে যেমনটি শুনছেন সুমন, শিক্ষার্থীরা কিন্তু তাদের সহপাঠী সাকিব হত্যার বিচারের দাবিতে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলমান রাখবে। পুলিশের পক্ষ থেকে এর আগেও তাদেরকে কথা দেওয়া হয়েছিল যে তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করা হবে। তবে এখন পর্যন্ত আসলে বিচারের আওতায় না আনাই কিন্তু আসলে তাদের এই যে ক্ষোভ, সেই ক্ষোভের কারণেই। সাইদ, আপনাকে ধন্যবাদ।